এতে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। আশা করি বন্ধুরা আপনাদের পুরনো ভিডিওগুলো এবং আগের ভিডিওগুলো ভালো লেগেছে এবং যথেষ্ট আপনাদের কাছে সহায়ক হয়ে উঠেছে বলেই আশা রাখছি। তো আজকে আমরা সংবিধানের যে গুরুত্বপূর্ণ কিছু আর্টিকেল রয়েছে সেগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো প্রথমে দেখে নিই যে প্রশ্নটি রয়েছে, ইন হুইচ আর্টিকেল ডেসক্রাইবড ফ্যাসিলিটিস ফর ইনস্ট্রাকশন ইন মাদার টাং অ্যাট প্রাইমারি স্টেজ। মানে মাতৃভাষায় শিক্ষাদান করার কথা কোন আর্টিকেলে বলা রয়েছে? তো এই যে উত্তর, সেই উত্তরটি হবে 350A। তার মানে অপশান কোনটি হবে? অপশান 350A। পরবর্তী প্রশ্ন, পাওয়ার অফ পার্লামেন্ট টু অ্যামেন্ড দ্য কনস্টিটিউশন অ্যান্ড প্রসিডিওর ইজ ডেসক্রাইবড ইন হুইচ আর্টিকেল। মানে সংবিধান সংশোধন করার কথা কোন আর্টিকেলে বলা রয়েছে? তো এটি উত্তর হবে আর্টিকেল 368, মানে অপশান অপশান 2 বা অপশান বি। এখানে একটা এক্সট্রা ইনফরমেশন দিয়ে রেখেছি, এই যে আর্টিকেল 368 বললাম, এটি সংবিধানের 20তম যে পার্ট রয়েছে সেটিতেই রয়েছে। আর এই 20তম পার্টে একটি আর্টিকেল রয়েছে, সেটি হচ্ছে আর্টিকেল 368 পার্ট 20। পরবর্তী প্রশ্ন, in which article described as subject matter of laws made by parliament and by the legislature of states। তো এই প্রশ্নটির যে উত্তর, সেই প্রশ্নটির উত্তর হবে 246, মানে 3-এর বি-এরটা অ্যান্সার হবে এটির। 3-এর বি-এরটা বা 3-এর 2-এরটা 246। পরবর্তী প্রশ্ন, কনস্টিটিউশন অফ পঞ্চায়েতস ইজ ডেসক্রাইবড ইন। এই প্রশ্নটির উত্তরটি হবে 4-এর 1-এরটা, মানে 243 বি। আর পঞ্চায়েত সম্বন্ধে বলা রয়েছে 243 থেকে 243 ও পর্যন্ত বলা রয়েছে। পরবর্তী প্রশ্ন, অ্যাডভাইজারি জুরিসডিকশন ইজ ডেসক্রাইবড ইন। এটি কততম আর্টিকেলে বলা রয়েছে অ্যাডভাইজারি জুরিসডিকশন সম্বন্ধে? তো এই প্রশ্নের যে উত্তর, সেটি হবে 143। এখানে আমি একটা এক্সট্রা ইনফরমেশন দিয়েছি। এই দেখুন, এটাতে কি বলা রয়েছে যে পাওয়ার অফ প্রেসিডেন্ট টু কনসাল্ট সুপ্রিম কোর্ট। এটাই যদি অপশানে থাকে তো এটি উত্তর হবে, অথবা যদি অপশান প্রশ্ন থাকে এরকম যে অ্যাডভাইজারি জুরিসডিকশন, তো সেটি অ্যান্সার একই হবে। পরবর্তী প্রশ্ন, ইন হুইচ আর্টিকেল ডেসক্রাইবড অ্যাজ প্রসিডিওর ফর ইমপিচমেন্ট অফ দ্য প্রেসিডেন্ট। মানে প্রেসিডেন্টের ইমপিচমেন্ট সম্বন্ধে কততম আর্টিকেলে বলা রয়েছে? তো এইটি যে অ্যান্সার, সেটি হবে আর্টিকেল 61, মানে অপশান 2। নেক্সট প্রশ্ন, পাওয়ার অফ প্রেসিডেন্ট টু প্রমলগেট অর্ডিন্যান্সেস ডিউরিং রিসেস অফ পার্লামেন্ট ইজ ডেসক্রাইবড ইন হুইচ আর্টিকেল। মানে এখানে প্রেসিডেন্ট যে অর্ডিন্যান্স জারি করবে, তো সেটি কোন আর্টিকেলে বলা রয়েছে? তো এই অ্যান্সারটি হবে 123। এখানে একটা ছোট্ট ট্রিক রয়েছে, এই প্রশ্নে যদি গভর্নর থাকতো এই অ্যান্সারটি হতো 213। আমি এখানে লিখেও দিয়েছি, গভর্নর হলে 213 আর প্রেসিডেন্ট হলে 123। এটা হচ্ছে অর্ডিন্যান্স জারি করার ক্ষেত্রে বা অধ্যাদেশ জারি করার ক্ষেত্রে। পরবর্তী প্রশ্ন, দ্য ওয়ার্ড বাজেট ইজ ইন হুইচ আর্টিকেল। মানে বাজেট কথাটি কোন আর্টিকেলে বলা রয়েছে? তো বাজেট আমাদের সংবিধানে কোনো আর্টিকেলেই বলা নেই। আমাদের যে সংবিধানের আর্টিকেল 112, সেখানে বলা রয়েছে অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, কিন্তু বাজেট কথাটি কোথাও বলা নেই। তাহলে সেই অনুযায়ী অপশনটি উত্তর হবে কোনটি? নান অফ দি অ্যাবাভ। পরবর্তী প্রশ্ন, ইউনিফর্ম সিভিল কোড ইজ ইন হুইচ আর্টিকেল। এই উত্তরটি হবে অপশন 4, মানে 44। নয়, এটা 44 অ্যান্সারটি হবে। তো এই যে বললাম ইউনিফর্ম সিভিল কোড, এটা কিন্তু ডিপিএসপির মধ্যে পড়ছে, মানে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির মধ্যে এটি পড়ছে। পরবর্তী প্রশ্ন, প্রেসিডেন্ট রুল ইজ রিলেটেড ইন হুইচ আর্টিকেল। প্রেসিডেন্ট রুল সম্বন্ধে কোন আর্টিকেলে বলা রয়েছে? তো এইখানে যে অপশান, সেই উত্তরটি কোনটা হবে? 356 অ্যান্ড 365, মানে অপশান সি এরটা বা 10-এর 3-এরটা। এখানে একটু বলে দিই, অপশান কিন্তু এখানে আপনারা শুধু 3 দেখুন, 356ও রয়েছে, কিন্তু এটি সম্পূর্ণ সঠিক উত্তর হবে না। 356 অ্যান্ড 365 এই দুটোতেই কিন্তু প্রেসিডেন্ট রুল সম্বন্ধে বলা আছে। এখানে আমি একটু বলে দিই যে 352-তে কি বলা রয়েছে, সেটাতে বলা আছে ন্যাশনাল এমার্জেন্সি সম্বন্ধে। আর
আর যেটিতে হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছি, রয়েছে 352-তে, রয়েছে 356-তে, আর 360 কি বলা রয়েছে, সেটিতে বলা রয়েছে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি। তো আমরা যদি এটাকে একটু এইভাবে সাজিয়ে নিই মনে রাখার সুবিধার্থে, NCF মানে দেখুন, এন এন সি অ্যান্ড এফ মানে হচ্ছে প্রথমটা ন্যাশনাল এমার্জেন্সি মানে 352, পরবর্তীটা সি মানে কনস্টিটিউশনাল এমার্জেন্সি আর প্রেসিডেন্টাল এমার্জেন্সি মানে 356, আর পরবর্তীটা ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি অথবা 360। এটা মনে রাখার সুবিধার জন্য বললাম। পরবর্তী প্রশ্ন, প্রোটেকশন অফ against arrest and detention in certain cases is associated in which article? তো এইটি কোন আর্টিকেলে বলা রয়েছে? এটি বলা রয়েছে অপশন 22, সরি মানে অপশন 3-এরটা, আর্টিকেল 22-তে এই কথাটি বলা রয়েছে। এটি আমাদের ফান্ডামেন্টাল রাইটের মধ্যে রয়েছে। Which article says to form associations or unions or cooperative societies? এটিও আমাদের যে মৌলিক অধিকার তার মধ্যেই পড়ছে এটি। তো এই প্রশ্নটির যে উত্তর সেটি হবে আর্টিকেল 19-এর 1-এর সি মানে 12-র 4, অপশন 4। পরবর্তী প্রশ্ন, in which article described as no person to be ineligible for inclusion in or to claim to be included in a special electoral roll on grounds of religion, race, caste or sex মানে ভোটদান থেকে বিরত রাখা যাবে না, মানে এগুলোর বিরুদ্ধে, মানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। তো এটি যে উত্তর সেটি হবে আর্টিকেল 325, অপশন 3-এরটা। পরবর্তী প্রশ্ন, Rights of citizenship of certain migrants to Pakistan is in which article? মানে এই প্রশ্নটি যে এটি বলতে চাইছে মাইগ্রেন্টস টু পাকিস্তান মানে সিটিজেনশিপ অফ সার্টেন মাইগ্রেন্টস টু পাকিস্তান মানে পাকিস্তানে যারা চলে গিয়েছে তাদের যে সিটিজেনশিপ মানে ভারতবর্ষ থেকে তাদের যে রাইটস সেটি কোন নম্বর আর্টিকেলে বলা রয়েছে? তো এই প্রশ্নটি যে উত্তর সেটি হবে অপশন 3 মানে 7 নম্বর আর্টিকেল বা আর্টিকেল নাম্বার 7। আর 6-এ বলা রয়েছে যে যারা মানে পাকিস্তান থেকে ভারতে চলে এসেছেন এবং তাদের নাগরিকত্ব সম্বন্ধে বলা আছে অপশন মানে আর্টিকেল 6-এ। পরবর্তী যে প্রশ্ন সেটি হচ্ছে হাইকোর্টস টু বি কোর্টস অফ রেকর্ড ইজ ইন আর্টিকেল। এই প্রশ্নটি যে উত্তর সেটি হবে অপশন 2 মানে আর্টিকেল 215 মানে অপশন 2। পরবর্তী প্রশ্ন, হুইচ আর্টিকেল সেজ অ্যাপয়েন্টমেন্ট অফ গভর্নর? অ্যাপয়েন্টমেন্ট অফ গভর্নর সম্বন্ধে বলা রয়েছে 155 নম্বর আর্টিকেলে। এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটি ভালো করে মনে রাখবেন। পরবর্তী প্রশ্ন, পারসনস নট টু বি ডিপ্রাইভড অফ প্রপার্টি সেভ বাই অথরিটি অফ ল ইন হুইচ আর্টিকেল সেজ? মানে সম্পত্তির যে অধিকার সেটি কোন নম্বর আর্টিকেলে বর্ণিত আছে? তো এই প্রশ্নটির উত্তর হবে 300A। একটু বলে দিই, এই সম্পত্তির অধিকার কিন্তু আগে ছিল মৌলিক অধিকার, সেটাকে সংবিধান সংশোধনের মাধ্যমে সেটি এখন লিগ্যাল রাইটে পরিণত হয়েছে এবং সেটি রয়েছে আর্টিকেল 300A-তে। পরবর্তী প্রশ্ন, হুইচ আর্টিকেল ইজ ডেসক্রাইবড ক্লেমস অফ শিডিউলড ক্যাস্ট অ্যান্ড শিডিউলড ট্রাইবস টু সার্ভিসেস অ্যান্ড পোস্ট? এই যে প্রশ্নটির উত্তর সেটি হবে আর্টিকেল 335। পরবর্তী প্রশ্ন 19 নম্বর প্রশ্নটি একটু আমাদের টাইপিং মিস্টেকের জন্য এটিকে আমরা বাদ দিয়ে রেখেছি। পরবর্তী প্রশ্ন নাম্বার 20, হুইচ আর্টিকেল মেনশনস ট্রান্সফার অফ সার্টেন কেসেস ফর সুপ্রিম কোর্ট? এই প্রশ্নটির যে উত্তর সেটি হবে 139-এর A। পরবর্তী প্রশ্ন, হুইচ আর্টিকেল রিলেটিং উইথ দ্য সাবজেক্ট অফ ইলেকশন ওয়াজ অমিটেড থ্রু 44th অ্যামেন্ডমেন্ট? এই প্রশ্নটির যে উত্তর সেটি হবে 329A মানে অপশন 2। পরবর্তী প্রশ্ন, পাওয়ার অফ হাইকোর্টস টু ইস্যু সার্টেন রিটস ইন আর্টিকেল? হাইকোর্টের যে রিট সেটি কোন নম্বর আর্টিকেলে বলা রয়েছে? তো এই উত্তরটি হবে 226 মানে আর্টিকেল 226 অথবা অপশন 2। আর এটি যদি বলা হতো যে সুপ্রিম কোর্ট তাহলে উত্তরটি কোনটা হতো? উত্তরটি হতো 32। যদি সুপ্রিম কোর্ট বলা হতো তাহলে উত্তরটি হতো 32। পরবর্তী প্রশ্ন, হুইচ আর্টিকেল সেজ গ্রাম সভা? তো গ্রাম সভা সম্বন্ধে কোন আর্টিকেলে বলা রয়েছে? তো এটি রয়েছে 243A।
243 এতে বলা রয়েছে গ্রাম সভা সম্বন্ধে। পরবর্তী প্রশ্ন, কন্টিজেন্সি ফান্ড ইজ ইন আর্টিকেল। তো এই কন্টিজেন্সি ফান্ড সম্বন্ধে কত নম্বর আর্টিকেলে বলা রয়েছে? এই উত্তরটি হবে 267 বা অথবা অপশান 1। আর আরও যেগুলো ফান্ডগুলো রয়েছে যেমন পাবলিক অ্যাকাউন্টস অথবা কনসলিডেটেড ফান্ড, সেগুলি বলা রয়েছে আর্টিকেল 266-এ। সেগুলি বলা রয়েছে আর্টিকেল 266-এ রয়েছে কনসলিডেটেড ফান্ড অ্যান্ড পাবলিক অ্যাকাউন্ট সম্বন্ধে বলা আছে। পরবর্তী প্রশ্ন, ল্যাঙ্গুয়েজ টু বি ইউজড ইন রিপ্রেজেন্টেশনস ফর রিড্রেস অফ গ্রেভিয়েন্স ইজ ইন আর্টিকেল। তো এই ব্যাপারটি কত নম্বর আর্টিকেলে বলা রয়েছে? তো এটি বলা রয়েছে আর্টিকেল 350 বা অপশান 1। পরবর্তী প্রশ্ন, টু এস্টাবলিশ অ্যান্ড মেইনটেন ইনস্টিটিউশনস ফর রিলিজিয়াস অ্যান্ড চ্যারিটেবল পারপাসেস ইজ ইন। তো এটিও একটি মৌলিক অধিকারের মধ্যেই আমাদের পড়ছে। তো এটি যে উত্তর, সেই উত্তরটি হবে 26-এর এ, মানে অপশান 2। এখানে একটু বলে দিই, 26-এর বিতে যেটি বলা রয়েছে সেটি হচ্ছে এরকম যে রাইট টু ম্যানেজ ইটস ওন অ্যাফেয়ার্স ইন ম্যাটার্স অফ রিলিজিয়ান, এটি আর্টিকেল 26-এর বিতে বলা রয়েছে। পরবর্তী প্রশ্ন, আন্ডার হুইচ আর্টিকেল ডেসক্রাইবড প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি। এটি বলা রয়েছে আর্টিকেল 21 অথবা অপশান 3। এটিও একটি ফান্ডামেন্টাল রাইটের মধ্যেই পড়ছে। পরবর্তী প্রশ্ন, ইকুয়াল জাস্টিস অ্যান্ড ফ্রি লিগাল এইড ইজ ইন আর্টিকেল। এটি যে আর্টিকেলে বলা রয়েছে সেটি হচ্ছে আর্টিকেল 39A বা অপশান 4। এটি হচ্ছে DPSP এর মধ্যে এটি পড়ছে। পরবর্তী প্রশ্ন, হুইচ আর্টিকেল টেলস অরিজিনাল জুরিসডিকশন অফ দি সুপ্রিম কোর্ট। এই প্রশ্নটির যে উত্তর সেটি হচ্ছে আর্টিকেল 131 বা অপশান 2। পরবর্তী প্রশ্ন এবং সর্বশেষ প্রশ্ন, হুইচ আর্টিকেল ডেসক্রাইবস ফরমেশন অফ নিউ স্টেটস অ্যান্ড অল্টারনেশন অফ এরিয়াজ বাউন্ডারিজ অর নেমস অফ এক্সিস্টিং স্টেটস। তো এই প্রশ্নটি যে উত্তর হবে সেটি হবে আর্টিকেল 3, মানে এই আর্টিকেল 3 অনুযায়ী কোনো একটি নতুন রাজ্য গঠন বা বাউন্ডারি পরিবর্তন করা হয়। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের কাছে যথেষ্টই হেল্পফুল হয়েছে বলে আশা রাখছি, এবং ভিডিওগুলি যথাসম্ভব আপনারা শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন, আমাদেরকে সাজেশন করুন আমরা কী ধরনের ভিডিও বানাবো, এবং আমাদের পাশে থাকুন যেন আমরা যথেষ্ট ভালো করে ভিডিও বানাতে পারি আপনাদের জন্য। আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনাদেরকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।